तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, চতুর্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে মন্দির দর্শন ও উদ্দীপন। শ্রী রাধার প্রেমোন্মাদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন। সঙ্গে রাখাল, মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দন বাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন। আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র পিয়ানো রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্ব দ্বারে দ্বার আছে। অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল। আজ বুধবার, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল, সমাজ মন্দির প্রণাম করে কি হয়? মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়। একজন ভক্তের এইরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীলবসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল, উন্মাত্ত ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ? যে অচৈতন্য হবে, এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ কি শোনো নাই? একজন ব্রাহ্মভক্তা,
কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার। ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। আত্মার সহিত রমণ করা, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ। আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত, তিনিই যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দুর্যোধন এ কথা বলেছিল, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করমি। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণ কীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন। ওম পিতানসি পিতানবধি নমস্তে অস্তু মা মাহিংসি। তুমি আমাদের পিতা, আমাদের সদ্বুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিগকে বিনাশ করিও না। ব্রাহ্মভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন, ওম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম আনন্দরূপম অমৃতং যদ্বিভাতি শান্তম শিবম অদ্বৈতম শুদ্ধম অপাপবিদ্ধম। এইবার আচার্যগণ স্তব করিতেছেন, ওম নমস্তে সতে তে জগৎকারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় ইত্যাদি। স্তোত্র পাঠের পর আচার্যেরা প্রার্থনা করিতেছেন, অসতো মা সদ্গমায় তমসো মা জ্যোতির্গমায় মৃত্যুর্মা অমৃতঙ্গমায় আবিরাবির্ময়েধি রুদ্র যত্তে দক্ষিণম মুখম তেন মাং পাহি নিত্যম। স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। উপাসনা হইয়া গেল। ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্মভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত 9টা হইল। ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি, কিরে কেউ ডাকে না যে রে? রাখাল সক্রোধে, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না। অনেক কষ্টে ঠাকুরকে এক ধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না। তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দেবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল। 2 আনা আর দিলে না, বলে ওইতেই হবে। পঞ্চম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। গ্রীষ্মকাল। আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 8ই জুন 1883। গত মঙ্গলবার অমাবস্যার কথা শ্রী শ্রী কথামৃত 2য় ভাগ 5ম খণ্ডে প্রকাশিত হইয়াছে। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার চাটুর্যে, তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়ঃক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত। ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপরে কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। আজ সরকারের অ্যাকাউন্টেন্ট এর কর্ম করেন। তাহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়ঃক্রম 24 বৎসর হইবে। বিবাহ করিয়াছিলেন। কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাহার বাটি বারাসত গ্রামে। তাহার পিতা একজন উচ্চদরের সাধক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন। এখনও একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন, পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রীপাদপদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব। শ্রীচরণের বৃন্দাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন।
তাহা হইলে শক্তি সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা, আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোর করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবেশে, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই? এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কইতেছেন, বলিতেছেন, মা, একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ হইয়া সভয়ে রামকে বলিতেছেন, ঠাকুর এ কি বলিতেছেন? শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার, আর রাখাল তাহার একজন পার্ষদ, অন্তরঙ্গ? ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।